হ্যালো এভরিওয়ান, আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। ইজিজিডির পক্ষ থেকে আমি বন্যা দে। আজকে আমরা ফাইল ডেলিভারি দেওয়ার সময় কিভাবে কাজগুলা বা ফাইলগুলা রেডি করব, ক্লায়েন্টকে কোনটা দিব, এটা একটু অর্গানাইজ করব। যেমন ধরেন আমার লোগো করা শেষ। তো লোগো করলে আমরা টেক্সটটা অবশ্যই কি করি, ভেঙে দিই। এই যে টেক্সটগুলো কি করছে, ভেঙে দিচ্ছি, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যদি কখনো এসে আমাকে যদি বলে যে তোমার এই লোগোর টেক্সট আমার পছন্দ হয় নাই, ধরেন 2 মাস পরে আসলো, তোমার টেক্সটটা পছন্দ হয় নাই, তো আমি এই টেক্সটটা চাচ্ছি না, আমাকে একটু টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবা। যখন আমরা ভেঙে দিই তখন কি আমরা টেক্সটটা মনে রাখতে পারি যে কোনটা দিয়ে কাজ করছি? এত কিন্তু মনে রাখা যায় না। এই জন্য আমরা কি করি, আমাদের যে ফাইল যেটা থাকে, আমাদের যেটা আমরা নিজেরা কাজ করি, যেমন ধরেন আমি যেটাতে কাজ করছি ন্যাচারালি, আমার ফাইল হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমি আবার যেটা রেডি করেছি এটা রেডি করেছি, তাই স্যার, ঠিক আছে। এটা ক্লায়েন্টের জন্য রেডি করেছি, এই জন্য এদিকে লিখে রাখছি যে এবং কি কি ফাইল দিয়েছি। তো এখন বিষয় হচ্ছে এই যে আমার ফাইলটা যদি আপনি ওপেন করেন তাহলে কি পাবেন, তাহলে কিন্তু আমার ফন্ট কিন্তু আমি ভাঙি নেই, ফন্টের নাম টাম সবই আছে, ইভেন আমি ফন্টের একটা কালেকশন রেখে দিয়েছি, ফন্টের নাম রাখি একদম সব, ঠিক আছে, রেখে দিছি। তো এই ক্ষেত্রে আমরা কি করি, যে আমি যখন ফাইনাল ফাইল ডেলিভারি দিব ক্লায়েন্টের জন্য, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা আর্টবোর্ড নিব, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ধরেন এটা আমার নিজের র ফাইল, ঠিক আছে। আমি কি করবো, এদিক থেকে আমি ওইটাতে নিয়ে গেলাম। এখন এটাতে সাজায়া আমি সবগুলো ফাইল, ইপিএস ফাইল বলেন, কন্ট্রোল অল্টার এস দিলে আপনি যেটাতে এআই বলেন, ইপিএস বলেন, পিডিএফ বলেন, এসভিজি, যেটা যেমন চায় এই ফাইলগুলো দিতে পারবেন আপনারা, ঠিক আছে। এগুলা সেভ করে নিলাম। এখন এই ফাইলটাতে যেটা আমি ক্লায়েন্টের জন্য রেডি করতেছি, এটাতে কিন্তু ফন্টগুলো ভাঙা টাঙা থাকবে অবশ্যই, ঠিক আছে, এটা মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, লোগোর ক্ষেত্রে তো আমাদের এত কিছু করার প্রয়োজন হচ্ছে না, টিপিং মাস্ক, ঠিক আছে। এখন এটা যদি আপনার হইতো, ধরেন এটা একটা আপনার বিজনেস কার্ড, তাই না, এটা আপনার একটা বিজনেস কার্ড, এটা একটা বিজনেস কার্ড, তখন আপনি কি করতেন? হ্যাঁ, এটা একটা আপনার সোশ্যাল মিডিয়া ফ্লায়ার, পুরো ইয়েটা জুড়ে এটা হচ্ছে ফ্লায়ার, আপনার এই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে। আপনার কাজ শেষ করে আপনি অবশ্যই যতটুক ডিজাইন, যেমন আমার এই আর্টবোর্ড সাইজ যতটুক, এতটুক অনুযায়ী একটা আমি নিব, ওই শেপ নিব উপরে, সবার উপরে নেওয়ার পর সবগুলো ধরবো, ধরে Ctrl+7 বা ক্লিপিং মাস্ক করবো। এখন নড়াচড়া করেন। এখন আপনার ইয়েতে যান, আরেকটা ওপেন করেন। ওপেন করার পর আপনার যেই সাইজ ছিল ফাইলের, আমার তো এটা 1000 ছিল, এই জন্য 1000 নিচ্ছি, ক্রিয়েট করে এখন আপনার যে ক্লিপিং মাস্ক করছেন এটা নিয়ে এসে নিয়ে যায়, ঠিক আছে। এখন আপনি ঠিক আগের মতো এই যে Ctrl+S দিয়ে যে কোনো ফাইল দেন, ইপিএস বলেন, এআই বলেন, পিডিএফ বলেন, যা প্রয়োজন আপনি দিতে পারেন, ঠিক আছে। আর এটা যদি জেপিজি লাগে অবশ্যই এক্সপোর্ট থেকে দেবেন, ফাইল এক্সপোর্ট এস, এদিক থেকে জেপিজিটা দেবেন, ঠিক আছে, এই দিক থেকে। তাহলে কি হবে, ফাইলের সাইজটা বড় থাকবে, তাহলে জেপিজিটা সুন্দর দেখাবে না। আচ্ছা, এই হচ্ছে ফাইল কিভাবে গুছাবেন, আর হচ্ছে ফাইলগুলো কিভাবে দিবেন, এটা একটা বিষয়। এখন ধরেন আমার অনেকগুলো কাজ করছি, ধরেন এটা একটা কোম্পানি, এই কোম্পানির 10 জন মানুষ আছে, 10 জনের করছি আমি, 10টা বিজনেস কার্ড করছি। তো বিজনেস কার্ডগুলো আমি কি করতে পারি, এটা আসলে একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট ছিল, একটু কিভাবে গুগল ড্রাইভে আপলোড করতে হয় এটা দেখানোর জন্য আমি প্রথমে গুগল আসলাম, ঠিক আছে। গুগল আসলে এদিকে কিন্তু আমরা যেই ইয়েটা দিয়ে লগ ইন করা আছে এটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো আমার কিন্তু এদিকে অনেকগুলো জিমেল, যার জন্য দেখা যাচ্ছে। আচ্ছা, এই আপনার ছবির পাশেই দেখবেন এই যে একটা ডট আছে, ডটের এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ লেখা, ড্রাইভ মানে হচ্ছে যে জায়গা আছে, ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পরে, আচ্ছা এটাতে আমরা না যাই, আরেকটা একটু
ড্রাইভে যাইলাম, এটা যে কোনো, এটা তো আপনার মন মতো আপনি বলেন, যে কোনো একটা গুগল সিলেক্ট করে নিলেন, জিমেইল। এই ড্রাইভে গেলাম, এটাতে গিয়ে আমি কোথায় আসবো, ড্রাইভে আসবো। আবার এগুলো ড্র্যাগ করে কিন্তু নেওয়া আসা যায়, আপনার প্রয়োজন পড়লে আপনি কাছে রাখতে পারেন, দূরে রাখতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। আচ্ছা, এই ড্রাইভে গেলাম, ড্রাইভে যাওয়ার পরে আচ্ছা এই জায়গায় দেখেন জায়গারই অভাব আছে, দেখি বেশ ভালো। এই যে যদি আমি নিউ ক্লিক করি, আমার অলরেডি জায়গা নাই এদিকে। আচ্ছা, এই কোথাও কি জায়গা আছে? আচ্ছা, আমার এই গুগলটাতে দেই, একটু দেখি। এদিক থেকে এসে আমরা কোথায় যাব, ড্রাইভে। এই যে ড্রাইভে ক্লিক করি, এটাতে জায়গা আশা করি। ড্রাইভে ক্লিক করলাম, ড্রাইভে ক্লিক করার পরে হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পরে আচ্ছা, অনেক সময় যে এরকম লাইন লাইন থাকে, এটা আমার ভালো লাগে না দেখতে। এটা তো এক একজনের চয়েস, আপনি রাখলে রাখতে পারেন। যদি মনে করেন না ফোল্ডার তাহলে এই যে এদিকে ক্লিক করবেন। আচ্ছা, এই হয়ে গেল আপনার, ঠিক আছে। এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করার পরে ফোল্ডারটার নাম দিলাম যে আমি বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে ক্রিয়েট, একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই যে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েটটা ডাবল ক্লিক করলাম, এই জায়গায় ইয়ে করলাম, এটা একটু মিনিমাইজ করি। আচ্ছা, মিনিমাইজ করার পরে এখন আমার যে ফাইলগুলো আছে, যেমন ইপিএস ফাইলগুলো বা 10টা বিজনেস কার্ড, ধরেন এই 10টা বিজনেস কার্ড আছে, ঠিক আছে। এটা একটু মিনিমাইজ করি। ধরেন এইদিকে 5 জনের ডিজাইন আছে। আমি কি করব, জাস্ট আমার যেই ফাইলগুলোই আছে জাস্ট ক্লিক করব, ড্র্যাগ করব, ক্লিক করব, ড্র্যাগ করব, ক্লিক করব, ড্র্যাগ করব, ক্লিক করব, ড্র্যাগ করব। ইভেন এমনও আছে আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ফেলতে পারেন, ঠিক আছে। এখন আমার এগুলো কি হবে, আপলোড হবে, এই ড্রাইভটাতে আপলোড হবে। হ্যাঁ, ড্রাইভটাতে আপলোড হওয়ার পরে এই জায়গায় দেখেন লিখবে ফিনিশিং আপলোড, আর একটু আছে, এখন শেষ। 4 আপলোড কমপ্লিটেড, দেখছেন, মানে আমার 4টা আপলোড কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই জায়গায় একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এই যে বিজনেস কার্ডের যে ফোল্ডারটা, ঠিক আছে, ফোল্ডারটাতে আমি কি করলাম, এই যে 3 বার আছে না, 3 ডটে ক্লিক করেছি, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই যে শেয়ার একটা, কপি লিংক একটা, এটা না, আমি শেয়ারে আবার ক্লিক করব, শেয়ার থেকে শেয়ার, শেয়ার থেকে শেয়ার। দেন এই জায়গায় রেস্ট্রিক্টেড একটা থাকবে, জেনারেল অ্যাক্সেস এনিওয়ান উইথ দ্য লিংক, এটা দিতে হবে। দেওয়ার পরে কপি করতে হবে। এদিক থেকে আমি রেস্ট্রিক্টেডটা উঠাইয়া এনিওয়ান উইথ দ্য লিংক ক্লিক করলাম। তারপর এই জায়গায় একটা লিংক ক্রিয়েট হয়েছে, এটা আমি জাস্ট এদিকে ক্লিক করলেই কপি হয়ে যাবে, তাহলে কপি লিংক। আচ্ছা, এখন এই জায়গায় জাস্ট, এখন ভিউয়ার মানে হচ্ছে সে দেখতে পারবে আপনার জিনিসগুলা, কমেন্টার মানে হচ্ছে সে বিভিন্ন কমেন্ট করতে পারবে, এডিটর মানে হচ্ছে সে এডিট করতে পারবে, গুছাইতে পারবে, ডিলিট করতে পারবে, সবকিছু করতে পারবে। ভিউয়ার দিলেও সে কিন্তু ইয়ে করতে পারে, নাম কি, ডাউনলোড করতে পারবে, সমস্যা নেই। তাহলে ভিউয়ারে দিয়ে রাখেন, সমস্যা নাই। আর এদিকে হচ্ছে ডান। তাহলে আমি একটা কপি, একটা এখন আমি যে লিঙ্কটা দিয়েছি কপি করেছিলাম, কন্ট্রোল ভি ওকে দিয়ে দিলাম। ধরেন এটা হোয়াটসঅ্যাপ, তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। এখন ও কি করছে, এক জায়গায় পেস্ট করে এই দেখেন এইভাবে সে ওর ফাইলগুলো ডাউনলোড করতে পারবে এখন, ঠিক আছে। এই যে রাইট বাটন ক্লিক করলেই ডাউনলোড আসবে। এটা তো আমি এই যে ডাউনলোড, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ফাইলগুলো সাজাতে পারি এবং ডাউনলোড করে পাঠাতে পারি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজিডির পাশেই থাকবেন।